70টা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন। 70টা আসন পেয়েছে, 70টা আসন পেয়ে একটা চিকেন প্যাটিস বিক্রেতাকে গীতা পাঠের অনুষ্ঠানে ব্রিগেডে মারা হচ্ছে। গীতা পাঠের অনুষ্ঠানে কে ডিমের ঝোল খাবে, কে এগ রোল খাবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ ফিঙ্গার খাবে, কে মাছের ঝোল খাবে, কে তরকারি খাবে, কে ডাল খাবে, কে ভাত খাবে, ঠিক করছে বিজেপির দিল্লির নেতারা। 70টা আসন পেয়ে যদি বিজেপি আপনার রাস্তার টাকা, আপনার জলের টাকা, আপনার 100 দিনের টাকা, আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, তাহলে এই দল যদি বাংলায় ক্ষমতায় আসতো কি বিভীষিকা তৈরি করত আপনারা খালি একবার ভেবে দেখবেন। তাই এদেরকে শুধু হারানো নয়, শূন্য করতে হবে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের বোতামটা টেপা মানে এই বিজেপির বাংলা বিরোধী নেতাদের জব্দ করা, শিক্ষা দেওয়া এবং শায়েস্তা করা। এমন ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। 2016 সালে আপনাদের লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে, আবার 10 বছর পরে এসআইআর এর নাম করে ভোটবন্দি করার চেষ্টা করছে। আপনাদের পাল্টা জবাব দিতে হবে। মার্চ এপ্রিল মাসে যখনই ভোট হবে, লাইনে দাঁড়িয়ে এমন ভাবে জোড়া ফুলের বোতাম টিপবেন যেন কম্পনটা দিল্লিতে আর গুজরাটে অনুভূত হয়।